গুড মর্নিং সবাইকে। সবাই ভালো আছেন আশা করছি, আর আপনাদের ভালোবাসে আমিও বেশ ভালো আছি। তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমার মর্নিং যে রুটিনটা থাকে, যেটা শিডিউল আর কি। আমি যেহেতু একটা অফিসে চাকরি করি, তো সে কারণে আমার মর্নিং শিফট থাকে 9টা-6টা। সেই দিনগুলো আমি কীভাবে কাটাই সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ঘুম থেকে উঠে গেছি প্রায় 5টা থেকে 5:30টার মধ্যে থেকে আমি ঘুম থেকে উঠে যাই। আর সবাই তখন ঘুমায়, যাই হোক আমি তো উঠে যাই। উঠে আমার যে সমস্ত বাসি কাজকর্ম থাকে, ঘর ঝাড় দেওয়া, মোছা, এগুলো কিন্তু আমার সব হয়ে গেছে। আমি চলে এসেছিলাম একটু ছাদে, তো এখান থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আর এখন আমি টিফিন তৈরি করব, স্নান করব, পুজো দেব, তারপরে অফিসের জন্য রেডি হব। তো চলুন আপনাদের সাথে দেখাই আজকে কী টিফিন তৈরি করছি। তো এখন বাজে ঠিক ঘড়ির কাঁটায় 6টা বাজে প্রায়। তো আমি আমার টিফিন তৈরি করার জন্য চলে এসেছি। আর বাইরে এখনও পর্যন্ত একটু মেঘলা মেঘলা রয়েছে, এখনও তো পুরো গরম পড়ে যায়নি। আর আজকে একটু মেঘলাই ওয়েদার রয়েছে, যেহেতু 2-1 দিন বৃষ্টি হবে বলেছে। তো সকালবেলা আমার রুটিনটা প্রত্যেক দিন ঠিক এরকমই থাকে। তো ভাবলাম যে আপনাদের সাথে কিছুটা শেয়ার করা যাক। তো সেই ভেবেছি, তো সেরকমই কাজ। তো এখানে দেখুন আলু সেদ্ধটা আমি ভালো করে এখানে ম্যাশ করে নিচ্ছি। আলু সেদ্ধটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর আজকে যেহেতু করব আলুর পরোটা, আমি আলুর পরোটাটা কিন্তু এভাবেই করি। রাত্রিবেলা আমি আগের দিন রাত্রিবেলা আলু ঠালু সেদ্ধ করে রেখেছি, যাতে আমার সকালবেলা উঠে না তাড়াতাড়ি হয়ে যায়, এই কারণে। আর ভালো করে আমি হাত দিয়ে আলুটাকে এখন মেখে নেব। আমি তো এভাবেই আলুর পরোটা করি, জানি সবাই আলাদা আলাদা রকমভাবেও করে, কিন্তু আমার এভাবেই মূলত ভালো লাগে। তো দেখুন আমি যেহেতু একটা অফিসে কাজ করি, আর অফিস বাস আমাকে পিক আপ করে প্রায় 8:40-এর মধ্যে। আমাকে বাড়ি থেকে 8:20-তে বেরোতে হয়। এখানে আমার পিক আপ পয়েন্ট, আমার বাড়ি থেকে পিক আপ পয়েন্ট যেতে আমার প্রায় 15 মিনিট কি 17 মিনিট সময় লাগে। একটু হাতে বেশি টাইম নিয়ে বেরাই, যাতে তাড়াতাড়ি অন টাইম পৌঁছাতে পারি। আর অফিস যেহেতু আমার বাড়ি থেকে বেশি দূরও নয়, আমার অফিস বাস যদি আমাকে নামিয়ে দেয় তো বাড়ি আসতে আমার 15-20 মিনিট মতন সময় লাগে ড্রপ পয়েন্ট বা পিক আপ পয়েন্ট থেকে। তো এইভাবে আমার দিনগুলো চলে, রোজকার দিন। আর ছুটির দিনগুলো আরও অন্যরকম একটা রুটিন থাকে। আর বাদবাকি যে দিনগুলি থাকে প্রত্যেকটা দিন প্রায় এরকমই রুটিনটা থাকে। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আলু সেদ্ধটাকে আমি একটু অরিগানো দিয়েছি, যাতে একটু টেস্টটা একটু আলাদা রকম আসে বা একটু গন্ধটা আলাদা আসে। এই কারণে অরিগানোটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে সেটা স্কিপও করতে পারেন। আর আমার কাছে যেহেতু ধনেপাতা ছিল না, আপনারা কিন্তু আলুর পরোটায় অবশ্যই ধনেপাতা ইউজ করবেন, তাহলে কিন্তু আলুর পরোটার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো এখানে আমি কাঁচা লঙ্কাগুলোকেও কুচি কুচি করে নিচ্ছি। আর আমি তো আগের দিন স্যান্ডউইচটা আপনাদের দেখিয়েছি। আর রোজ রোজ ভাবি সকালে কী নিয়ে যাব, এরকম করে কীভাবে নিয়ে যাব, বেশিরভাগটা ভাত নিয়ে যাওয়ারই চেষ্টা করি। দেখুন এখানে আপনাদের সাথে কথা বলছি, আর এখানে কাজ কিন্তু প্রায় শেষের পথে। ভালো করে আলু সেদ্ধটাকে মেখে নিয়ে তারপরে পুর তৈরি করব। তো চলুন মেখে নিয়ে আগে। তো এখানে আমি আলু সেদ্ধটা তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। যেহেতু আমি অফিস যাব, তো সে কারণে একটু ব্যস্ততার মধ্যেই কিন্তু আমার দিনটা কাটে। তো সব কিছু করে নিয়েছি, আর 50% কাজ কিন্তু আমি আগের দিন রাতেই করে রাখি, তাতে আমার বেশ খানিকটা সুবিধাই হয়। তো কথা বলতে বলতে এখানে আমি দেখুন আটা কিন্তু আমার আগের দিন রাতেই মাখা ছিল, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে আটাটাকে এখন ভালো করে একটুখানি আমি আরেকবার মেখে নেব। আর অনেকটা স্ট্যান্ডিং টাইমে ছিল আটাটা,
যার জন্য রুটিগুলো কিন্তু বেশ, যদি রুটিও করেন আগের দিন রাতে যদি আপনারা একটু মেখে রাখেন তাহলে কিন্তু বেশ ভালো রুটিগুলো ফোলে। আর দেখুন আমার আটাটা কিন্তু এখানে ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নেব, যেরকম আর কি আমরা নর্মাল রুটি খাই তার থেকে একটু বড় হয়, কিন্তু আমাদের বাড়িতে না বেশি বড় বড় আলুর পরোটা আমার হাজবেন্ড পছন্দই করে না। ও বলে ছোট ছোট পাতলা হবে, সেটা আমার খেতে বেশ ভালো লাগে। তো ওর কথা মাথায় রেখেই কিন্তু এরকম সাইজেই করা। তো চলুন আগে লেচিগুলো কেটে নিই, তারপরে আপনাদের সাথে আসছি আবারও। আমি অফিসে সাধারণত ভাতটাই নিয়ে যাই, কিন্তু আজকে মনে হলো যে অন্য কোনো একটা টিফিন নিয়ে যাই, তাতে আমার একটু অন্যরকম লাগবে। আর প্রত্যেক দিন ভাত খেতেও ইচ্ছা করে না, অনেক সময় তাড়াহুড়া থাকে অফিসে। আর অফিসে আমাদের টিফিন টাইমটা ঠিক দুটোর সময়, আমার জন্য 9টা-6টা শিফট, তো দুটোর সময় আমাদের টিফিন টাইম হয়। তার আগে আমি একবার আসি, অন্য কিছু খাবার থাকলে খাই, টিফিন টাইমটা আর কি 11:30-12টার দিকে একবার করি টিফিন, আর দুটোর সময় তখন সবাই মিলে আমরা এসে টিফিন খাই। যেহেতু অফিসে ফোনটা অ্যালাউ নেই, যেহেতু আমি একটা ওয়্যার হাউসে করি, ফোন সেখানে একদম স্ট্রিক্টলি বারণ, সেই কারণে আমি কিছু ওখানে শ্যুট করতে পারি না। তো দেখুন, আর অফিসের নিজস্ব কিছু রুল থাকে অবশ্যই। আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে লেচিগুলো এরকমভাবে করে নিয়েছি। আর এখানে একটু বেশি পরিমাণে আটা দিয়ে করবেন। আপনারা চাইলে না এটা ময়দারও কিন্তু করতে পারেন। তো আমি আটার করি, কারণ আমার বাড়িতে আটারটাই খেতে পছন্দ করে, আমার হাজব্যান্ড আর কি ওই পছন্দ করে আটাটা খেতে। কিন্তু একটু বেলতে আপনাদের প্রবলেম হবে, আমার যেহেতু এটা একটু পুরটা বেশি হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমার বেলতে বেশ খানিকটাই প্রবলেম হচ্ছে, একটু না। তো আমি কোনো রকম বেলে নেব, বেলে নিয়ে তারপরে এটাকে সেঁকে নেব। দেখুন এখানে আলুটা বেরিয়ে এসেছিলো, ওই আলুটা না ভালো করে ম্যাশ হয়নি, সে কারণে আমি আলুটাকে আবার রেখে দিলাম। বেশ অনেক দিন পরেই ব্লগ শ্যুট করলাম। আসলে কী বলুন তো, আগে আমার একটা চ্যানেল ছিল, সেটাতে আমি খুব বেশি রেসপন্স পাইনি, যার জন্য না ভিডিও করার একটা এনার্জি বা একটা ইচ্ছে সেটা কিন্তু আমার চলে গেছিলো। তবে বর্তমানে নিজের মনকে শক্ত করে আবারও এই প্ল্যাটফর্মে এসেছি কিছু আর্ন করার জন্য। অবশ্যই সবারই কিন্তু আর্ন করার জন্যই এই প্ল্যাটফর্মে আসা, আমি সেখানে মিথ্যে কথা বলবো না। আমি কিন্তু কিছু আর্ন করতে এসেছি, যেহেতু আমি যাতে আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি এবং পরিবারকে সাপোর্ট দিতে পারি, এই কারণে। তো দেখুন আমি এখানে আলুর পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আলুর পরোটাগুলো না আপনারা একটু কম তেল দিয়ে ভাজবেন, তেল তো বেশি খাওয়া ভালো না, একটু স্বাস্থ্যের পক্ষেও খেয়াল রাখাটা আমাদের পক্ষে খুব ভালো স্বাস্থ্যের জন্য। তো আমি এখানে খুব অল্প অল্প তেলে রুটিটাকে ভালো করে সেঁকে তেলটা কিছুটা অল্প দিয়েই আমি এখানে রুটিগুলোকে ভেজে নেব এপাশ ওপাশ, তাহলে কিন্তু পারফেক্টভাবে আলুর পরোটা রেডি। তো টিফিন তো রেডি হয়ে গেছে, আমার সাথে সাথে বাড়ির সবারও টিফিনটা আমি রেডি করে নিয়েছি, আজকে আলুর পরোটা।
আর এখানে দেখুন অফিসে যাব বলে এখানে জামা প্যান্ট যেটা আজকে অফিসে আউটফিট পরে যাব সেটা কিন্তু রেডি করে ফেলছি। তো এখানে এই রেড কালারের একটা কাঁথা স্টিচের কুর্তি আছে, সেটা পরবো, আর ইয়েলো কালারের এই ট্রাউজারটা দিয়ে। আর অফিসে মেকআপ বলতে একটু ময়শ্চারাইজার, একটু কাজল আর একটু লিপস্টিক, এটাই থাকে অফিসের জন্য মেকআপ। আর লিপস্টিকটা অবশ্যই নিউড শেডেই থাকে, আর এই লিপ লাইনারটা, এটাই থাকে আমার অফিসের মেকআপ। তো দেখুন ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 7টা, আর এখনও মধ্যে 7টা বাজেও নি। আমি অনেক দিন পর অবশ্যই এটা ভয়েস ওভার দিচ্ছি। আর আমি এখানে এখন রেডি হয়ে নিয়েছি স্নান করে, আর চেষ্টা করি স্নান করে অফিস যাওয়ার, তাহলে না সারাদিনের জন্য যেহেতু 6টায় ফিরি মানে ফ্রেশ মনে হয় নিজেকে। তো এখানে ভালো করে আমি একটু ময়েশ্চারাইজার মেখে নিচ্ছি। কোনো লাউড মেকআপ আমি অফিসে করে যাই না, খুব হালকার মধ্যেই যাই। লিপস্টিকটা আমি অবশ্যই পরে যাই, লিপস্টিক পরতে আমার বেশ ভালো লাগে, সে কারণে লিপস্টিকটা কিন্তু আমি পরে যাই। আর আমার বাড়িতে যেহেতু সবাই থাকে, আর আমার ভয়েস ওভারে কিন্তু আপনারা অনেক রকম নয়েজ শুনতে পারবেন, প্লিজ সেটাকে অ্যাভয়েড করবেন। আর আমার পাশে থাকবেন অবশ্যই। আশা রাখবো আপনাদের আজকের ভিডিওটা বেশ ভালো লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, এবং আমাকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। তো দেখুন এখানে একটু আমি আইব্রোটা করেছি, যেহেতু আইব্রোটা করা ছিল না, আমি এরকম কাজল দিয়ে আইব্রোটা সেট করে দিচ্ছি। তো আপনাদের বললাম না অফিস বাস পিক আপ করবে, দেখুন আমার অফিস বাসে পিক আপ করা হয়ে গেছে। আমি এখন অফিসের দিকে যাচ্ছি, আর প্রায় অলমোস্ট পৌঁছে গেছি। চারিদিকটা কি অসাধারণ লাগছে না? এই এখন অফিসের একদম কাছে চলে এসেছি, আমার সাথে আরও এমপ্লয়িরা রয়েছে।